আমি যাইতেছি গা। ভালো থেকো বন্ধু। বিন্দু আইসা পড়ছো? তোমার চাচা মানুষদের তলপারে চাষার জন্য না এসে উপায় আছে? এমন একটা জায়গায় বাড়ি নিছে যে গাড়ি পর্যন্ত ঢুকে না, আবার পাগলে থাকে। মাই আসে না কেন? মাই আসে না। ঠিক আছে, গোবর করবো না, চলো। পাগল হয়ে গেছো তোমরা? আমি গ্রামে আসতেই চাই না মা, আর ওইদিকে তোমার গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো। আবার মানিক, মানে যার গা থেকে আমার গরুর গন্ধ আসে। তোর এই স্বভাবের কারণেই তো তোর আব্বা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বাইরে থাকতে তুই বাড়িতে আসতে চাস না। তাই বলে মানিক? মানিক খারাপ কি? শিক্ষিত পোলা। শহরে থাকে একটা মেয়ে, আম্মা আমার সাথে মানিকের কোন দিক দেওয়া যায়? আমি কিন্তু তোমাদের কারো কথা শুনবো না। তোমরা যদি তারপর আমাকে জোর করছো না, আমি কিন্তু বিষ খাবো মা। বিষ খাবা? এই নাও বিষ, হয় তুমি খাও নাহলে আমি খাই। এটাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আজকেই বিয়ে। জানতাম। আরে নতুন ভাবি যে, আসসালামু আলাইকুম। কিসের ভাবি? খারাপ। সত্যি করে কত আমারে, তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তায় দাঁড়াইছিল গরু নিয়ে, না আমার জন্য? আসলে কিছুই জানতাম না আমি, চাচা কালকে কইছে একবার খালি। এই যে তোর লোক আমার কখনো যায় না, এটা তো ঠিকই কথা কইছো, এটা তো জান। আমার তুমি তুমি করে কইতাছস কেন? তুই মনের মধ্যে অনেক রং লাগছে না? তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। এই এদিকে এখন যাইতে বসে তোর, আমি একটু পরে জানালে বুঝে নেবো। তোর বাপের কাছে যাইতেছি আমি, রেলে যাইতেছি মাথা ঠাইতে। হ্যাঁ, সামনে যাই, আমি কিছু করতাম না আমি। আচ্ছা তোর কিছু করা লাগবো না, আমি যা করা করতেছি। কিন্তু একটা কথা কান খুইলা হইনা রাখ, আমি মইরা গেলে তোর মতো খেফটে বিয়ে করুম না। আমি একটা বুদ্ধি বাউ করে লাগছি। চাচা, ওই বিন্দুর পরীক্ষা কালকে। মাত্র কালকে বিয়ে হইল, মানে তুমি সাথে যাও। বাবা যেমন একটা কাজ করবে আমি না স্বপ্ন ভাবি না। তোমার এখন আর ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। শোনো, আমি কাজে অফিসে সব ঠিকঠাক করে রেখেছি। শোনেন, আমরা কালকে সকালবেলায় কাজে অফিসে যাবো। হ্যাঁ, ওখানে আপনাদের দুজনকে জাস্ট একটা সাইন করতে হবে। ঠিক আছে? অনেক বড় একটা ঝামেলা মিটলো না? হ্যাঁ, ঝামেলা মেরে নাই তো এখনো, বিচ্ছে কইলো না 3 মাস সময় লাগবো। ডিভোর্স পেপার সাইন করার পরে ল অনুযায়ী 3 মাস সময় দেয় এরা। এর মধ্যে মিউচুয়াল না হলে অটোমেটিক ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যায়। 3 মাস? সমস্যা কোথায়? তোমাদের তো আর মিউচুয়াল হচ্ছে না। বিন্দু, আমি তাহলে বাইতে যাই। তুই বাইতে জায়গা মানে কি? তুই যদি চলে যাস আব্বা সবকিছু বুঝে যাবে না? শোন, ডিভোর্স না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখান থেকে কোথাও যাবি না। এই কি অবস্থা? ও হচ্ছে আমার ফ্রেন্ড ফারদিন, ও আমার কাজিন রায়া। হাই। ও হচ্ছে বিন্দুর গ্রাম্য ভাই। ও আমার চাচাতো ভাই। নাইস টু মিট ইউ। সেম সেম। ঠিক আছে। দেখো এই কাছে চুড়িগুলো কত সুন্দর না? হ্যাঁ, লালও আছে। এটা আমার কিনা দাও না, আমি বিয়ের মধ্যে রাখবো। এগুলা ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। যদি পড়ো লোকে খ্যাত বলবে। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিচ্ছি। চলে আসছে ভাবি। আন্টি, আন্টি দেখে চোখে আসছে। লুক হু ইজ হিয়ার। আসসালামু আলাইকুম। বিগ হাগ। বিন্দু আমাদের হবু ভাবি হতে যাচ্ছে। রিয়েলি? হাউ প্রিটি। হে, তোমরা চলে আসছো। ফুট করে ডিসিশন নিল বিয়ে করবে। আর আমার অবস্থা ভাবো, আমি একসাথে কনফিউজ এন্ড পাজলড বোথ। আমি এখনই তোমার সলিউশন করে দিচ্ছি। মানিক, সামনে আসো, সামনে আসো। মিট মানিক, ও খুব কাজের ছেলে। না খালামা, ও কাজে। ভাইয়া তুমি এভাবে করে কেন বলছো? মানিক তো বিন্দুপুর কাজিন হয়। আরে আই নো, আমি তো জাস্ট মজা করছিলাম, তাই না শালাতো ভাই? কোনো সমস্যা নেই তোর ভাই, এটা নাই। খালো মা, যা যা লাগবে আমার খালি একবার করবেন। তাড়াহুড়ার মধ্যে যা মনে পড়েছে আমি লিস্ট করে দিয়েছি গুগল হেল্প। খুঁজতেছি না, আমি সকাল থেকে খুঁজতেছি। কই থাকি? কত ব্যস্ত আমি। এগুলা তুই এগুলা করবি কেন? তুই কি এগুলা কার জন্য করতেছিস? তোর জন্য। নাস্তা করছো? সকাল তো কিছু খাস নাই। খাইছি, রাজুর করে খাইছি। হ্যাঁ তোর ও
চল কই যাইতেছ? আমরা ফুল কিনতে যাচ্ছি। হ্যাঁ মানিক নাকি এখানে চেয়ার কোথায়, কেসটা সব দাঁড়ায় আছে। ভাই আমি কত কত কইছি, আমি দেখতেছি একটা মিনিট খারাপ। চল চল। সুন্দর লাগতেছে। মানিক, তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? হ্যাঁ, ও কি এই বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? আরে এমনি গ্রাম থেকে এসেছে, কাজকর্ম একটু ভালো বোঝার। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? ও তো তোমার বাসা থাকেও না, বাসা কেউ না তাহলে। আচ্ছা ঠিক আছে বাবা, চিল, আর বলবো না। কিন্তু তুমি এরকম সবার সামনে এত রিয়াক্ট করছো না। আমি রিয়াক্ট কেন করবো না? ও কি তোমার? আমার কাজিন। তাই বলো? আমি তো ভাবলাম না এখন না কোনো মনে রং লাগছে না? খুব খুশিতে আসোস, খুলে লাগতেছোস। তোর একটা কথা কম বন্ধু, এদিকে আয়। আমি কয়েকদিন একটা বই দেখতেছিলাম, বুঝছস? নায়কের বিয়ে হয়ে যেতেছে গা, আর নায়িকা দেখে নাচতেছে, বুঝছো? তো ওইটা দেখার পরে আমার ভিতরে একটা ফিল হয়ে পড়ছে, যত চাচ্ছ তো বলো না কেন, তুই আমার বউ না, বিয়ে করছে এখনো, তার কিন্তু বিয়ে হয়ে যেতেছে গা, ফিলে ফিলে মনে কর নাচ দিতেছি আমি। হয়েছে কইবেন তো আমারে? মানিক, হ্যাঁ হিসাবে কি লাগিয়েছ আমার? আমার আমি কেমনে এটা না, কত মানুষ দিছি। থ্যাংক ইউ সো মাচ। এই ফুলগুলো একটু পরিয়ে দেবে? আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? কি রে নাচ নাচি বাদ দিয়ে গেছিস কোন দিকে? কিছু লাগবো আমার এবার কই, তুই আমার ডাক দিলে তো আমি আপন। ডাক দিলে শুনতে তুই তো খুব ব্যস্ত। রায়া, তুমি আর কাউকে পাও নাই ফুল লাগানোর জন্য? তো আমাকে তো আমি লাগিয়ে দিচ্ছি। না ভাবি, মানিক পরিয়ে দিয়ে। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গায়ের উপর উঠে থাকে কেন? মাথা নষ্ট হয়ে গেছে গা তোর। সারাক্ষণ দেখে ওর দিকে তাকায় থাকোস কেন? আমি তোর বউ, আমার দিকে তাকাইছিস কখনো এইভাবে? আমি সন্ধ্যা থেকে এখানে সাইটা বসে আসছি, আমার দিকে তাকাইছিস একবারও? আমার কি তোর দিকে চাওয়ানোর কথা? এটা তোমার জন্য। ভাবি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে না? হ্যাঁ, কিভাবে? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত। আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক, তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না, আর আরেকটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। দম আটকে গেছিল গা। বিন্দু, আমি যাইতেছি গা। সিকা মানে কই যাইতেছিস? বাইতে যাইতেছি গা। তোর একটা উপহার দেই। আসার আগে চল পালাই এখান থেকে, চল। বিয়া বিয়ে তো আমার হয়ে আছে, 12টা বাচ্চা এখন, তাহলে খুঁজছে এখনো আরেকটা বিয়ে কেমনে করবো? চল এখান থেকে।